বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমত এবং দয়ায় আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। জান্নাত পারিভাষিক অর্থে জান্নাত বলতে এমন স্থানকে বোঝায় যা মহান রাব্বুল আলামিন আল্লাহ তাআলা তার অনুগত বান্দাদের জন্য নির্দিষ্ট করে রেখেছেন। জান্নাত সম্পর্কে পবিত্র কোরআনুল কারিমে রাব্বুল আলামিন আল্লাহ তাআলা বলেন, কেউ জানে না তার জন্য কৃতকর্মের কি কি নয়ভেরাম বিনিময় লুকায়িত রয়েছে। সূত্র সূরা সাজদা আয়াত নম্বর 17। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহান আল্লাহ ইরশাদ করেন, আমি আমার নেক বান্দাদের জন্য এমন নিয়ামত তৈরি করে রেখেছি যা কোনো চক্ষু দেখেনি, কোনো কান শোনেনি এবং এমনকি কোনো মানুষ তা কল্পনা করতে পারে না। এরপর তিনি বলেন, যদি তোমরা চাও তাহলে এই আয়াতটি পড়ো, আর যার অর্থ হলো কেউ জানে না তার জন্য কি কি নয়ভেরাম বিনিময় লুকায়িত আছে। সূত্র বুখারী শরীফ, হাদিস নম্বর 3244। তো প্রিয় দর্শক শ্রোতা, চলুন আজকে আমরা জেনে নেই আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর অশেষ নিয়ামতের সেই নয়ভেরাম জান্নাতে যাওয়ার সহজ 5টি আমল সম্পর্কে, যে আমলগুলোর উসিলায় আল্লাহ আপনাকে মৃত্যুর সাথে সাথে জান্নাত নসিব করে দিতে পারেন ইনশাল্লাহ। নাম্বার 1, ফজর এবং আসরের সালাত সঠিক সময়ে আদায় করা। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি 2টি ঠান্ডা সময়ের সালাতের হেফাজত করবে সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। এই 2টি সময়ের ব্যস্ততা বা ঘুমের কারণে অনেকে উদাসীন হয়ে সালাত কাজা করে ফেলে। এ কারণে এই 2টি সালাত হেফাজত করার বিশেষ ফজিলত হিসেবে সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তার মানে এই নয় যে আপনি অন্য ফরজ নামাজগুলো পড়বেন না, আপনাকে অবশ্যই 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়তে হবে, কারণ এটা আল্লাহর ফরজ হুকুম। আর ফরজ এবং আসরের নামাজের বিশেষ ফজিলতের মধ্যে শ্রেষ্ঠ ফজিলত হলো আল্লাহ মৃত্যুর পর বান্দাকে জান্নাতে প্রবেশ করাবেন। নাম্বার 2, অহংকার, গুলুল ও ঋণ থেকে মুক্ত থাকা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অহংকার, গুলুল ও ঋণ এই 3টি জিনিস থেকে মুক্ত থাকা অবস্থায় মারা যায় সে ব্যক্তি জান্নাতে যাবে। এখানে গুলুল অর্থ হচ্ছে কোনো কিছু খেয়ানত করা বা সঠিক বন্টন না করা বা সঠিক ইনসাফ না করাকে গুলুল বলে থাকে। নাম্বার 3, প্রতিদিন সূরা মুলক পড়া। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুরআনে 30 আয়াত বিশিষ্ট এমন একটি সূরা আছে যা তার পাঠকারীর জন্য সুপারিশ করবে এবং শেষ পর্যন্ত তাকে ক্ষমা করে দেওয়া হবে। নাম্বার 4, প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়া। যে কোনো মুসলমান নারী বা পুরুষ 5 ওয়াক্ত নামাজের পর এই আয়াতুল কুরসি তেলাওয়াত করলে মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে জান্নাত লাভ করবেন। এ হাদিসের উপর আমলকারী ব্যক্তির জান্নাত লাভে কেবল বাধা হলো মৃত্যু। এ কথা স্পষ্ট, আল্লাহ তাআলা যে ব্যক্তিকে মৃত্যুর পর জান্নাত দেবেন তাকে অবশ্যই মৃত্যুর সময় ঈমান নসিব করবেন। সুবহানাল্লাহ। হাদিস শরীফে বর্ণিত রয়েছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে তার জান্নাতে প্রবেশের পথে মৃত্যু ছাড়া আর কোনো অন্তরায় থাকে না। আয়াতুল কুরসি তেলাওয়াতের আরও ফায়দা রয়েছে। রাতে ঘুমানোর সময় আয়াতুল কুরসি তেলাওয়াত করে ঘুমালে আল্লাহ তাআলা সকল প্রকার বালা মুসিবত থেকে বান্দাকে হেফাজত করেন। নাম্বার 5, সকাল সন্ধ্যায় নিয়মিত সাইয়দুল ইস্তেগফার পড়া। সাইয়দুল ইস্তেগফার আল্লাহর এত চমৎকার প্রশংসায় ভরপুর যে যদি কেউ নিজের গুনাহ মাফের জন্য অনুতপ্ত হৃদয়ে আল্লাহর কাছে নিঃশর্ত ক্ষমা চায়, আল্লাহ ওই ব্যক্তিরকে ক্ষমা করে দেন। তো প্রিয় দর্শক, আমরা আজকে এই 5টি বিষয় মেনে চলবো, এর পাশাপাশি ইসলামের অন্যান্য হুকুমগুলো মেনে চলবো ইনশাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তারা অবশ্যই কমেন্টসে আমিন লিখে যাবেন। যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।